হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আরও একটা নতুন এপিসোড অফ সিল্ক রুট নিয়ে। বেরিয়ে পড়েছি আজ শিলিগুড়ি থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি আড়িতার ভায়া ঋষিখোলা। সো লেটস গো। আজকে হনুমান জয়ন্তী, তাই সারা কালিম্পং জুড়ে প্রসেশন বেরিয়েছে। আমরা শিলিগুড়ি থেকে বেরোনোর সময় সেই প্রসেশন দেখতে পেলাম। তো এখন আমরা এসেছি গালেব ভিউ পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্টে, আড়িতার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ ভিউ পয়েন্টের সিনিকটা, মানে খুব সুন্দর। পাহাড়ে এসে এরকম ভিউ যদি না পাওয়া যায় তাহলে আর কি পাহাড়ে ঘুরতে আসলাম। তো এই দেখো, তোমাদের আরো ভালো করে কিছু ভিডিওস অ্যান্ড শর্টস দেখাবো এই জায়গাটার। আবার বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো গাইজ, এখন আমরা এসে গেছি ঋষিখোলায়, ঋষি চেকপোস্টের এখানে। তো এই যে সামনে ঋষি নদী, তো এই উপরে ব্রিজটা ফেরলে এই পাশটা সিকিম। তো এখন আমরা নিচে নামবো, একটু নদীটার স্রোত উপভোগ করবো, বা নদীর জল, মানে কত সুন্দর পাহাড়ি নদীর জল। যারা এনজয় করতে চায় তাদের জন্য একটা ভালো জায়গা এটা। তো লেটস গো। এই যে নিচে বয়ে চলেছে ঋষি নদী, তার আমি যাচ্ছি হেঁটে হেঁটে নিচের দিকে। নিচ থেকে নদীর অ্যাক্সেসটা পাওয়া যাবে, তো ওটাই হাঁটছি। চলো। ফাইনালি আমরা ঋষিখোলাতে ঋষি নদীর ধারে বসে একটু নদীর মজা নিচ্ছি। এই দেখুন, এই যে খুব সুন্দর নদী।
তোমরা যারা ঋষিখোলা হয়ে সিকিম ঢুকবে তাদের উদ্দেশ্যে বলা, ঋষি চেকপোস্টে 2 কপি করে আইডি প্রুফ সাবমিট করতে হয়। অনলি ভোটার কার্ড, পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে পারবে। এখানে আধার কার্ড কোথাও পারমিটেড না। 1 কপি এপারে নেবে অ্যান্ড 1 কপি ওপারে নেবে। তো এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রেখো, তাহলে অনেক সুবিধা হবে। এখন আমরা এসেছি রেনকের শ্রী বিশ্ববিনায়ক টেম্পল দর্শন করতে। তো এই যে দেখতে পাচ্ছ, অনেকটা জায়গা জুড়ে মন্দিরটি অবস্থিত। খুব সুন্দর চারিদিকটা দেখো, খুব জাগ্রত এটা। অনেক দূর দূর থেকে এখানে মানুষজন আসে পুজো দিতে। তো ফাইনালি আমরা আড়িতার পৌঁছে গেছি। এই যে আমাদের সামনে দেখছো, এটা হচ্ছে আমাদের হোমস্টে। তো হোমস্টে থেকে বেশি না, একদম 2 মিনিট হাঁটা, 2 মিনিট তো হাঁটা না, এই সাইডটায় হচ্ছে আড়িতার লেক। তো আড়িতার লেকে আমরা একটু বাদেই যাব, কিন্তু ফর দ্য মিনওয়াইল এখন একটু দেরি হয়ে গেছে, তো আমরা চেক ইন করছি। চেক ইন করে একেবারে ফ্রেশ হয়ে তারপরে আড়িতার লেক ঘুরতে যাব। তো ফাইনালি এটা আমাদের আড়িতারের হোমস্টে। বেশ সুন্দর স্পেশিয়াস রুম। তো এই দেখো, 2টো বেড, বেশ ডাবল শেয়ারিং, 2টো বেড বড়ই আছে। এটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট ক্লিন অ্যান্ড একটা ব্যালকনিও আছে। অয়ন, ভালো লাগছে রুমটা? এটা একটা ব্যালকনি। তো বাহ, এটা কানেক্টেড রুম কিন্তু ব্যালকনি দেওয়া আছে অ্যান্ড বেশ সুন্দর ভিউ। বাহ, দারুণ। বেশ এখানে আরেকটা ব্যালকনি আছে, পাশের রুমের ব্যালকনি। তো এই হচ্ছে ভিউ বাইরের, খুব সুন্দর এটা জায়গা। ওই দূরে দেখতে পাচ্ছ, ওইখানে তোমাদের আড়িতার লেক। এখন আমরা এই হোমস্টের ডাইনিং স্পেসে আছি। তো দেখো চারিদিকটা, দারুণ ডাইনিং স্পেসটা, খুব সুন্দর। এই যে আমাদের সবাই বসে আছে, আরও 2জন আসবে, আমরা বসবো এখন, একটু লাঞ্চটা সেরে ফেলবো, আছে লেট হয়ে গেছে আবার। এই যে আমাদের লাঞ্চ চলে এসছে, গরম গরম ভাত, সাথে ডাল, আলুর চচ্চড়ি, এটা একটা তরকারি, সাথে ডিম কারি,
তো এসে গেছি আমরা আড়িতার লেকে। এই যে দেখতে পাবে, এই যে দেখাচ্ছি, এই যে হচ্ছে এটা আড়িতার লেক। এটা একটা সেক্রেট লেক, অনেকে আসে এখানে, বোটিং वगैरह সব কিছু হয়। তো তোমাদের আরও কিছু ভালো ফুটেজ দেখাবো আড়িতার লেকের। আমাদের এদিকে হোমস্টে, এইখান থেকে জাস্ট 2 মিনিট হাঁটা, ব্রাদার্স হোমস্টে থেকে 2 মিনিট হাঁটা, একদম সামনে আড়িতার লেক। আড়িতার লেকের পিছনটায় মাংকিম ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা, ওটা পুরোপুরি পাহাড়ি রাস্তা। এই 45 মিনিটস মতো ট্রেক করে উঠতে হয়, কিন্তু বৃষ্টি হওয়ার ফলে পুরো রাস্তায় দেখলাম জোকের উপদ্রব। ওই জন্য আমরা ডিসাইড করলাম যে একেবারে কাল সকালে যখন রওনা দেব তখনই ভিউ পয়েন্টটা দেখে নেব। তো চলো এবার তাহলে তোমাদের কিছু ড্রোন শটস দেখাই। তো গুড মর্নিং গাইজ ফ্রম আড়িতার। এখন সকাল 7টা বাজে। তো আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ঠিক ভিডিওটা করা হয়নি, তখন ওই ধর 6টা নাগাদ উঠেছিলাম। তো বাইরেটা পুরো কুয়াশায় ভর্তি ছিল, মানে কালকে সারা রাত ধরে যে হারে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। অ্যান্ড ভেতর থেকে শুয়েই শব্দ পাওয়া যাচ্ছিলো, বাইরে বেরোনো হয়নি। তো এখন কারেন্ট সিচুয়েশান বাইরের হচ্ছে এরকম, মানে দেখতে পাচ্ছ পুরো মেঘে ভর্তি উপরে। অ্যান্ড এই সকালবেলা আরও কুয়াশা পড়ছিল, এখন কুয়াশাটা অনেকটা কেটে গেছে, কিন্তু স্টিল ঠান্ডা আছে, ভালো ঠান্ডা লাগছে। আমি এখন একটু বডি ওয়ার্মার ভালো মতো বডি ওয়ার্মার পরে আছি, তাও একটু একটু ঠান্ডা লাগছে, বাইরে বেরিয়ে ভিডিওটা করছি তাও। তো দেখা যাক আজকে সূর্য ওঠার কীরকম কী চান্সেস আছে। আজকে জুলুকের উদ্দেশ্যে বেরোনো, তো ওখানে আই গেস অনেকটা ঠান্ডা পাবো। এখানে অলরেডি বৃষ্টি হয়েছে, মানে ওখানে টেম্পারেচার অনেকটা ড্রপ করে যাবে। দেখা যাক কীরকম কী ঠান্ডা वगैरह থাকে। তো চলো, তো এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আজকের মেনু হচ্ছে ওয়াই নুডলস। তো সবাই খেতে অলরেডি বসে গেছে, আমার একটু লেট হয়ে গেছে, আজকে স্নান করছিলাম ঠান্ডার মধ্যে। তো এখন খাবো। অলরেডি এই যে আমার পাশে অলরেডি খাওয়া অলরেডি শেষ, দুজনের প্লেট অলরেডি খেয়ে নিয়েছে, 3 নম্বর প্লেট খাচ্ছে। হ্যাঁ এই কথা তো বাদই দিলাম। কাল কালকে আমাদের কালকে আমাদের ওনারের খাওয়ারও খেয়ে নিয়েছে। তো ঠিক আছে, চলো যখন বেরোবো আবার দেখা হবে। আমাদের প্যাকিং সব ডান, এখন আমরা বেরোবো জুলুকের উদ্দেশ্যে। তার আগে আমাদের হোমস্টের যে ওনার দাদা, তার কিছু বক্তব্য আছে, সেগুলো একটু শুনবো। जी नमस्कार। आइए आप लोग ब्रदर्स होम स्टे में, आप लोग को कैसा लगा यहाँ रहने से? हम लोग को तो बहुत अच्छा लगा, यहाँ पे आपका हॉस्पिटैलिटी, यहाँ जी। पे रूम्स वगैरह सब बहुत अच्छा था। और इधर का व्यू वगैरह? व्यू वगैरह भी बहुत अच्छा था, रूम सब कुछ बहुत अच्छा था। आपका भैया नाम बता दीजिए मेरा थोड़ा। संजीव प्रधान भैया है। यहाँ पे देखिए ब्रदर्स होम स्टे का सभी डिटेल्स वगैरह दिया हुआ है। तो যারা আসতে চাইছো আড়িতারে, অবশ্যই ব্রাদার্স হোমস্টেতে এসো। এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি সব ডিটেলসে দিয়ে দেবো ক্যাপশনে, অবশ্যই এসো। দাদা এখানে যিনি দাদা আছে, দাদা मेरा ओरिजिनल नंबर है 9832391022। একদম এই নাম্বারটা আমিও ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই আসবে।
দাদার সাথে কন্ট্যাক্ট করে দাদা তোমাদের একদম বেস্ট হসপিটালিটি এখানে তোমায় প্রোভাইড করবে উইথ বেস্ট রুমস। চলো টাটা, দেখা হচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি জুলুকের উদ্দেশ্যে। সবাই রেডি, ड्राइवर भैया भी हेलो एकदम रेडी है। तो हमारा लगेज भी पैक हुआ है और हम लोग का हाँ लगेज दादा एकदम। তো চলো লেটস গো। তো এখন আমরা যাচ্ছি মাংকিম ভিউ পয়েন্টের দিকে। এই দেখো বাইরে সুন্দর সিনারি। তো বাকি তোমাদের ভিউ পয়েন্ট থেকে ভিউ তোমাদেরকে শেয়ার করব। তো চলো। তো এখন আমরা মাংকিম ভিউ পয়েন্টে এসে গেছি। এখান থেকে বাকিটা রাস্তা সিঁড়ি ভাঙতে হবে আমাদেরকে। এই দেখো চারিদিকে বেশ সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে। তো ওই যে ওই দিকটা দেখছো ভিউ পয়েন্টটা হচ্ছে ঠিক ওই দিকটায়। সিঁড়িগুলো বেশ খাড়াই, যাই আস্তে আস্তে উঠে দেখি ভিউটা ওয়ার্থ ইট কিনা। চলো। তো ফাইনালি আমরা মাংকিম ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। পেছনে দেখো আরিতার লেক নিচে দেখা যাচ্ছে, বাকি ভিউ দেখো অসাধারণ ভিউ। অনেক কটা সিঁড়ি চড়ে উঠতে হয়েছে, তো এখন সবাই হাঁপাচ্ছে আমাদের। এই সব থেকে বেশি হাঁপাচ্ছে, হাঁপি অবস্থা একদম কাহিল। কিন্তু এই যে ভিউ পয়েন্ট মেন দারুণ। তুলছে না যে ভয় লাগছে।
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড কিপ সাপোর্টিং।